আমরা গত ভিডিওতে দেখেছিলাম আমরা কিভাবে ফেসবুকের যে কমেন্টগুলো ব্লক করে ওইটা কিভাবে হচ্ছে আমরা রিকভার করতে পারি। অর্থাৎ কোন ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আমরা কাজ করলে, অর্থাৎ কোন ওয়েবসাইটের মাধ্যমে আমরা যদি লিঙ্কটা শর্ট করি সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেসটা যে লিঙ্কটা রয়েছে এটা ফেসবুক রিমুভ করবে না, সেটা আমরা দেখিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে কতভাবে ল্যান্ডিং পেজ তৈরি করা যায় এবং ডিরেক্ট লিঙ্ক সেটার সাথে অ্যাড করে আপনারা ইনকাম করতে পারবেন। তো এটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি ল্যান্ডিং পেজ বানিয়ে মার্কেটিং করতে পারেন অ্যাডস্টার। তো প্রথমত আমাদের এখানে অনেকগুলো থেকে আপনি মার্কেটিং করতে পারবেন। আমি পর্যায়ক্রমে আপনাদেরকে একটা একটা করে দেখাবো। আজকে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গুগল সাইটস থেকে আপনি কিভাবে মার্কেটিং করতে পারেন। তো চলুন আমি প্রথমত হচ্ছে আমার একটা অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তার আগে একটু বলে নিচ্ছি, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অ্যাডস্টার যে প্লেলিস্টটা আছে এটা আপনি দেখতে থাকবেন। দেখলে আশা করি অ্যাডস্টার থেকে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন। এই যে অ্যাডস্টার ফ্রি কোর্স যে প্লেলিস্টটা রয়েছে এটা আপনি A to Z দেখবেন। আশা করি এখান থেকে মোটামুটি ভালো কিছু একটা আপনি জানতে পারবেন এবং সেখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। তো যারা মোবাইল থেকে করবেন অথবা ল্যাপটপ ডেস্কটপ থেকে যেখান থেকেই করেন না কেন সব কিছুই কিন্তু সেম। আপনাকে এখানে আসতে হবে, এখান থেকে আপনাকে চলে যেতে হবে। এখান থেকে আপনি গুগল সাইটস হয়তো পাবেন না, এখানে নাই। এখান থেকে আপনি চাইলে মোর ফরম গুগলে যেতে পারেন অথবা আপনি সরাসরি ড্রাইভে চলে যেতে পারেন। তো আমি সাজেস্ট করি যে সরাসরি আপনি ড্রাইভে চলে যান, এখান থেকে নিউতে ক্লিক করবেন এবং সেখান থেকে গুগল সাইটস। এখন গুগল সাইটস হচ্ছে আপনাকে নিয়ে যাবে। এখন এখানে দেখেন অনেক কিছু আছে, বাট এগুলো হচ্ছে আমাদের প্রয়োজন আছে বা এগুলো প্রয়োজন পড়বে বলে আমার মনে হয় না। এটা হচ্ছে আমরা ডিলিট করে দিই। এখন আপনাকে হচ্ছে এখানে একটা সাইটের নাম দিতে হবে। আমি এখানে একটা সাইটের নাম দিলাম যে মেক মানি অনলাইন। এখন সেম জিনিসটা হচ্ছে আপনি এখানে কপি পেস্ট করে আপনার সাইটের নাম হচ্ছে মেক মানি অনলাইন দিয়ে দিলেন, ঠিক আছে। তো আমরা এখানে মেক মানি রিলেটেড হচ্ছে একটা ল্যান্ডিং পেজ আমরা বানাবো এখানে। এখন আমাদের হচ্ছে এখানে কিছু বিষয় লাগবে, ঠিক আছে। যেমন আমাদের কিছু পিকচার লাগবে। কি পিকচার লাগবে, যেমন আপনি মূলত কোন ধরনের জিনিস নিয়ে আপনি মার্কেটিং করবেন। আমরা একটা ফেসবুক অ্যাকাউন্টে যাই, আমরা যদি এখান থেকে ভিডিওতে গিয়ে একটা রিলসে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমি একটু অফ করে দেই। আমি যদি হচ্ছে আপনাদেরকে এখান থেকে রিলসে যাই এবং রিলসের সাউন্ডটা অবশ্যই অফ করে দেবো। আচ্ছা, সাউন্ডটা অফ করা আছে। এখন আপনি দেখেন এখানে আসলে t.co দেখেন এখানে কিন্তু হচ্ছে মানে একটা ভিডিও ক্যাটাগরি মূলত একটা মার্কেটিং সে চালাচ্ছে, ঠিক আছে। ডাইরেক্ট ভিডিও লিঙ্ক দেখেন t.co লেখা আছে, এটা আছে t.co, ঠিক আছে। এখানে একটা এগুলো কিন্তু বেশিরভাগই অ্যাডস্টার লিঙ্ক। তারপর আমরা একটাতে ক্লিক করি, দেখি আমাদেরকে কোথায় নিয়ে যায়। হ্যাঁ, এটা 100% অ্যাডস্টার লিঙ্ক। এটাতে যদি হচ্ছে আমরা ক্লিক করি, এটা কিন্তু এটা আই থিঙ্ক হচ্ছে সেম লিঙ্ক, ঠিক আছে। এবং এটাই হচ্ছে একটু ডিফারেন্ট। এটাতে আমরা একটু ঢুকি, এখানে আসলে অ্যাড দেখলে বা এখানে রিডাইরেক্ট করা দেখলে বোঝা যায় যে আচ্ছা এটা হচ্ছে একটা টেলিগ্রামের লিঙ্ক হচ্ছে সে মার্কেটিং করছে এখান থেকে, ঠিক আছে। তো এটাতে যদি আমরা যাই, এটাতে কি মার্কেটিং করছে, আচ্ছা এই দিন দেখেন সিপিএম রেভিনিউ, এটা হচ্ছে অ্যাডস্টার লিঙ্ক 100% শিওর। আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এখন আপনি যদি হচ্ছে মূলত মানে কোন ক্যাটাগরি হচ্ছে আপনি মার্কেটিং করবেন এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে আপনার উপরে। আপনি চাইলে যে কোনো ক্যাটাগরির হচ্ছে নিয়ে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। যেহেতু এখানে দেখেন এখানে ফিমেল এক ফটোতে একটা ভিডিওতে মনে করেন যে হচ্ছে তারা এখানে কমেন্ট করে রেখেছে। এখানে যদি আপনি নিচে যান আরও অনেক ভিডিও পাবেন, অনেক কিছু পাবেন। দেখেন এই যে ফুল ভিডিও লিঙ্ক এখানে দিয়ে দিয়েছে। আমি জানি না আসলে এটা কিসের লিঙ্ক, আমার মনে হয় এটা ব্লগারের কোনো ব্লগিং লিঙ্ক, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে ব্লগারের একটা লিঙ্ক, ঠিক আছে। এখানেও হয়তো সেই অ্যাডসেন্স অথবা হচ্ছে মনে করেন যে আপনার অ্যাডস্টার অ্যাড লাগানোর জন্য এটা হচ্ছে দিয়ে রাখছে, ঠিক আছে। দেখেন আমরা গত ক্লাসে আপনাদেরকে হচ্ছে একটা জিনিস দেখাইছিলাম, গত 4-5 দিন আগে, মেবি কবে করেছিলাম ভিডিওটা আমার সঠিক মনে নেই, আমি একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, আমরা হচ্ছে এটা করেছিলাম ভিডিওটা লাস্ট হচ্ছে 3 দিন আগে, মেবি হ্যাঁ 3 দিন আগে হচ্ছে আমরা এটাকে আপলোড করেছি। দেখেন t.ly এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা হচ্ছে ওয়েবসাইট লিঙ্কটা শর্ট করা দেখাইছিলাম। এখানে কিন্তু তারা হচ্ছে এখানে মনে করেন যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে শেয়ার করছে, ঠিক আছে। t.ly এটা কিন্তু খুবই ভালো এবং এটা কিন্তু মানে সহজভাবে ব্লক খাচ্ছে না। এটা কিন্তু মোটামুটি ভালো একটা লিঙ্ক শর্ট না, ঠিক আছে। সকল প্রকার ভাইরাল ভিডিও দেখতে সবার আগে চ্যানেলটিতে সাথে থাকুন।
যাই হোক উনি ওনার মতো করে হচ্ছে ওনার কন্টেন্ট দিছে, অর্থাৎ উনি টেলিগ্রাম হচ্ছে মার্কেটিং করতে চাচ্ছে, কারণ বেশিরভাগ টেলিগ্রামে কিন্তু হচ্ছে আপনার এখন বর্তমানে মানে পোস্ট হচ্ছে অ্যাপ্রুভ করছে না, এই জন্য হচ্ছে উনি হয়তো এভাবে তৈরি করছে। এখন দেখেন, এখন আপনাকে হচ্ছে আপনি মূলত কোন কন্টেন্ট নিয়ে কাজ করবেন। আপনি যদি মুভি কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে আপনাকে শুধুমাত্র মুভি নিয়ে কাজ করতে হবে। আপনি যদি চান না আমি হচ্ছে এই ধরনের কন্টেন্ট যেগুলো হচ্ছে ফুল ভিডিও দেখতে ক্লিক করেন, এই ধরনের যদি আপনি করতে চান তাহলে এই রিলেটেড। সো আমি মুভি এবং ওইটা দুইটাই হচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছি। মুভি পোস্টার, আপনি মুভি পোস্টার লিখে সার্চ করবেন, ঠিক আছে, এবং এখানে আপনি আসার পরে এখানে ইমেজে আপনি ক্লিক করে দিবেন। আচ্ছা আমরা ভিডিওতে ক্লিক করেছি, ইমেজে ক্লিক করব। সো ইমেজে ক্লিক করার পরে দেখেন আপনার যেই ধরনের ছবি বর্তমানে খুব মনে করেন যে হচ্ছে টপে আছে, ঠিক আছে, ওই ক্যাটাগরি, ঠিক আছে, আপনি একটা বা দুইটা হচ্ছে এখান থেকে ইমেজ বা 5টা ইমেজ আপনি এখান থেকে কপি করে হচ্ছে আপনি এখানে নিয়ে যাবেন। তো আমি এখানে নিয়ে আসলাম কপি করে হচ্ছে, আমি এখানে আপনি কপি করে পেস্ট করতে পারবেন, অথবা হচ্ছে মনে করেন যে এখানে আপনি চাইলে মনে করেন যে আচ্ছা আমি হচ্ছে একটু সেভ করে নিই, যেমন এই ছবিটাকে আমি জাস্ট এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, অবশ্যই হচ্ছে আচ্ছা WMP ফাইল হবে না, এটা হচ্ছে আমাদের জেপিইজি অথবা পিএনজি ফাইল হচ্ছে আমাদেরকে এখান থেকে ইয়ে করতে হবে। আচ্ছা জোকারটা দেখি, জোকারটা এটা আসলে হয় কি না। আসলে এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে যে WMP হচ্ছে ইমেজ, তো আমি এখান থেকে দেখি যে আসলে কপি করে আসলে নিয়ে যাওয়া যায় কিনা, ঠিক আছে, যদি আপনি কপি করে এখানে পেস্ট করতে পারেন ওইটাই সব থেকে ভালো হয়। সো আমরা এখানে আচ্ছা এখানে হচ্ছে আমাদেরকে একটা ইয়ে নিয়ে আসতে হবে। সো এখানে আমরা Ctrl+V দিলাম। এখন দেখেন আমাদের হচ্ছে এখানে ইমেজটা পেস্ট হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে আরও দু একটা হচ্ছে পিকচার নিয়ে আসবো, ঠিক আছে, তো এটা নিয়ে আসলাম কপি ইমেজ, দেন হচ্ছে আমরা এখানে এসে Ctrl+V দিলাম। দেখেন আমাদেরকে হচ্ছে দুইটা ইমেজ হচ্ছে আমরা এখানে নিয়ে এসেছি, আমরা এটা ডিলিট করে দিই, এটা হচ্ছে আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে, যেহেতু হচ্ছে আমরা এভাবে টেনে নিয়ে আসছি। ওকে, এটা আমরা একটু নিচে নিচে করে দিলাম, আপাতত এভাবে রাখি, এবং আমরা হচ্ছে আরও এখানে কিছু পরিবর্তন করব। এখন আপনি মনে করেন যে এটা এভাবে রাখলাম, এখান থেকে আপনি এটাকে ফিক্সড করে নেবেন, ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে কাট করতে পারবেন, ছোটো বড়ো করে নিতে পারবেন, ঠিক আছে, বাট যতটুকু রাখলে মোটামুটি ভালো দেখা যায় অতটুকুই রাখবেন। আচ্ছা এটা কাটলে ভালো লাগবে না। এখন দেখেন এখানে আপনাকে এখন কি করতে হবে, আপনাকে এখানে বাটন অ্যাড করতে হবে, ঠিক আছে, টেক্সট বক্সে আপনারা ক্লিক করেন, দেখেন টেক্সট বক্সে ক্লিক করলে এখানে কিন্তু একটা টেক্সট বক্স আসবে, ঠিক আছে, এখন এইটাকে আপনি চাইলে কিন্তু বাটন বানিয়ে নিতে পারবেন, বা আলাদাভাবে চাইলেও এখানে বাটন অ্যাড করতে পারবেন। এখানে দেখেন এই যে বাটনের একটা অপশন আছে, ঠিক আছে, এখানে বাটন নেম মনে করেন যে আপনি ফুল ভিডিও লিঙ্ক, ফুল ভিডিও লিঙ্ক আপনি লিখে দিলেন, আর এখানে লিঙ্ক আপাতত দিলেন না, লিঙ্কটা হচ্ছে এভাবে আপাতত এভাবে দিলেন না, ঠিক আছে, জাস্ট রেখে দিলেন। আচ্ছা ফুল ভিডিও লিঙ্কটা একটা বাটন হয়ে গেছে আমাদের, ঠিক আছে, তো এই সেম বাটনটাই হচ্ছে আমরা আরেকবার কপি করে দেন হচ্ছে আমার এটাকে হচ্ছে আমি নিচেও নিয়ে যাব। সো আমি এটাকে নিচে নিয়ে যাই, দেখেন এখন আমাদের হচ্ছে এখানে দুইটা বাটন হয়ে গিয়েছে, আমি এখানে আবার একটা কপি করে দিই, এখানে আরেকটা কপি করে দিই, ঠিক আছে। এখন আমাদেরকে মূলত কি করতে হবে, আপনার এই যে বাটনগুলো, ঠিক আছে, এই বাটনগুলোতে হচ্ছে আপনাকে লিঙ্ক অ্যাড করতে হবে। এখন আপনি হচ্ছে আপনার অ্যাডস্টা অ্যাকাউন্টে চলে যাবেন, ঠিক আছে, তবে একটা বিষয় আমি বলি, এখানে কিন্তু আসলে যদি হচ্ছে আপনারা এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করেন, দেখেন এটা হচ্ছে অফ হয়ে গেছে, তো আমরা 2 নম্বর লিঙ্কটা এটাই হচ্ছে আমরা কপি করে নিয়ে যাই। তো আমরা এখানে আসব, এখানে আসার পরে এই যে কলম আইকনে ক্লিক করবেন, এখান থেকে লিঙ্কে ক্লিক করবেন, আপডেট করে দিবেন, এখানে যাবেন, এখানে হচ্ছে ক্লিক করবেন, আপডেট করে দিবেন, ঠিক আছে। আচ্ছা ফুল ভিডিও লিঙ্ক, এটা হচ্ছে ফুল মুভি লিঙ্ক দিয়ে দেই, ফুল মুভি লিঙ্ক। আচ্ছা ফুল মুভি লিঙ্ক হচ্ছে আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে। তো আমি তো জাস্ট হচ্ছে আপনাকে দুইটা দিয়ে দেখালাম, আপনি চাইলে এখানে 10টা 15টা বা 20টার মতো ল্যান্ডিং পেজ বড় করে তৈরি করতে পারেন, ঠিক আছে, অথবা আরেকটু সাজাতেও পারেন। যেমন আমি তো জাস্ট হচ্ছে এখানে সাদামাটা একটা পেজ নিয়ে নিয়েছি, আপনি চাইলে এখান থেকে নিতে পারেন, যেমন এখান থেকে আপনি এখানে একটা ইমেজ দিলেন, এখানে একটা ইমেজ দিলেন, এখানে একটা ইমেজ দিলেন, এখানে একটা বাটন দিলেন, ঠিক আছে, আবার এখানে টেক্সট দিয়ে দিলেন, এখানেও টেক্সট দিয়ে দিলেন, ঠিক আছে, আপনি আপনার মতো করে আপনি এখানে তৈরি করতে পারবেন, ঠিক আছে। এবং আশেপাশে দেখেন আরও ধরনের টেমপ্লেট আছে, একটা টেমপ্লেট আছে, একটা আছে। সো এইগুলো জাস্ট আপনাকে একটু দেখে নিতে হবে যে আপনার কোনটা ভালো লাগে, বা আপনার কোনটা দিয়ে কাজ করলে আপনার মনে হয় যে না এই জিনিসটা ভালো হবে। সো মেক মানি অনলাইন রিলেটেড আমি এখানে দিলাম, বা হচ্ছে মনে করেন যে অল মুভি, ঠিক আছে, আপনি এরকম যে কোনো ক্যাটাগরি হচ্ছে একটা নাম আপনি এখানে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে।
তো দিয়ে আপনাকে হচ্ছে এটা পাবলিশ করতে হবে। পাবলিশ করার জন্য মনে করেন যে অল মুভি লিঙ্ক, ঠিক আছে, অল মুভি লিঙ্ক এটা দিয়ে মনে করেন যে আপনার 24 বা 26 কিছু একটা দিয়ে দেবেন যাতে হচ্ছে এটা নেয়। আচ্ছা, অল মুভি লিঙ্ক 24 এটা হচ্ছে নিয়ে নিছে, ঠিক আছে। এখন আপনি এখানে হচ্ছে এটা পরিবর্তন করে দেন, মেক মানি আসলে এটার সাথে যাবে না, ঠিক আছে। অল মুভি লিঙ্ক MOVIE। আচ্ছা, এখানে হচ্ছে আমরা অল মুভি লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে অল মুভি লিঙ্ক দিয়ে দিলাম। এখন আপনার হচ্ছে মনে করেন যে এখানে আপনি যে কোনো একটা হচ্ছে আপনাকে লোগো দিতে হবে, ঠিক আছে। পোস্টার, আপনি মনে করেন যে আপনার যে ওয়েবসাইটটা আপনি বানালেন, ঠিক আছে, বা আপনি যে ল্যান্ডিং পেজটা বানালেন, ঠিক আছে, এটার জন্য হচ্ছে আপনাকে কিছু একটা লোগো বানাইতে হবে, যেই লোগোটা দিয়ে হচ্ছে আপনি মূলত মানে কাজ করতে পারবেন, ঠিক আছে। যেমন আমি হচ্ছে আচ্ছা এইটা আমি এখানে সেভ করে নিলাম, ওকে। এখন দেখেন আপনার এখানে একটা অপশন আছে সেটিংসে ঢুকবেন, ব্যানার ইমেজ আছে, এখানে চাইলে আপনি একটা ব্যানার ইমেজ দিতে পারেন বা ফ্যাব আইকনটা হচ্ছে আপনাকে দিতে হবে। আমি এখানে লোগো এবং হচ্ছে এই যে ফ্যাব আইকন দুইটা হচ্ছে সেমই দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে অল্টার টেক্সট আর দিলাম না আমি। সো এরপর হচ্ছে ভিউ টুলস আছে, এরপরে কাস্টম ডোমেইন আছে, এখানে কাস্টম ডোমেইন চাইলে অ্যাড করতে পারবেন। অ্যানাউন্সমেন্ট ব্যানার, ঠিক আছে, এখানে আপনি মনে করেন যে এই যে অল মুভি লিঙ্ক দিয়ে দিলাম, এখানে হচ্ছে আমাদের যে অ্যাড্রেসটার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আপনার মোটামুটি হচ্ছে এটা রেডি, ঠিক আছে। বাটন লেভেল দেন হচ্ছে এটা মেসেজ দুইটা সেমই হচ্ছে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে হচ্ছে ব্যানারের কালার হচ্ছে আমি একটু সবুজ করে দিলাম, দ্যাটস ইট। তারপরে এখানে আপনার সেভ করা লাগবে না, এটা কেটে দিলে এটা আপনার সেভ হয়ে যাবে, দেখেন অটোমেটিক সেভ হয়ে গেছে। এখন এখান থেকে আমি দেখাচ্ছি এই কালারটা হচ্ছে আমি চেঞ্জ করে দিই, কালারটা অতটা ভালো লাগছে না। তো এখানে মনে করেন যে আমি আর একটু ডিপ কালার দিই, ওকে, ঠিক আছে। এখন দেখেন এখানে হচ্ছে আমরা একটা লোগো দিয়ে দিয়েছি, আমরা একটা ফ্যাব আইকন দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন আমাদেরকে কি করতে হবে, এটাকে পাবলিশ করতে হবে, ঠিক আছে। আবার পাবলিশ করতে হবে, আপনি যতবার এটার মধ্যে এডিট করবেন ততবার হচ্ছে আপনাকে পাবলিশ করতে হবে। আপনার লিঙ্কটা আপনি এখান থেকে পেয়ে যাবেন, এই যে দেখেন লিঙ্ক হচ্ছে দিয়ে দিয়েছে। এখন আপনি চাইলে এই লিঙ্কটাকে সরাসরি হচ্ছে এখানে কমেন্ট করতে পারেন, বাট আপনি মানে একটা জিনিস খেয়াল করেন, দেখেন সবাই কিন্তু হচ্ছে মূলত লিঙ্কগুলোকে শর্ট করে দিচ্ছে, আপনি কাটলি বা বিটলি থেকে শর্ট করে দিতে পারেন। আপনি কি করবে, এখন আপনার যত ট্রাফিক আছে তারা যখন আপনার এই লিঙ্কটা দেখবে, আপনি এখানে মনে করেন যে ওইভাবে ওরা যেভাবে টেক্সটটা দিয়েছে, ঠিক আছে, আপনি মনে করেন যে এখানে আমি টেক্সটটা দিলাম, উপরে উঠলাম, সরি হয়নি, আপনি মনে করেন যে এখানে আমি যে টেক্সটটা দিয়েছিলাম, তো ওরা মনে করেন যে আসলে মুভি লিঙ্কটা এগুলো কিছুই দেয় না। আপনি এখানে এভাবে লিখে দিতে পারেন যে সকল প্রকার মুভি পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করেন, ঠিক আছে, এরকম কিছু একটা করে দিতে পারেন, ঠিক আছে। এখন এইটাকে হচ্ছে আপনি মনে করেন যে একবারে ধরে কপি করে পেস্ট করে এখানে হচ্ছে আপনি ইয়া করলেন, ঠিক আছে। এখন এইটা হচ্ছে মুভির জন্য করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে এখানে মুভি কথাটা উল্লেখ করে দিতে হবে যে মুভিটা দেখতে চাইলে আমাদের ওয়েবসাইটে এখনই জয়েন করেন, ঠিক আছে, বা ওয়েবসাইটে ভিজিট করেন, ঠিক আছে, এরকম। আর এখানে দেখেন মুভি রিলেটেড নাই, এখানে কিন্তু বেশিরভাগই হচ্ছে কিন্তু আমি যতটুকু মনে করি অ্যাডাল্ট রিলেটেড, ঠিক আছে। তো আপনারা যেহেতু হচ্ছে অ্যাডাল্ট রিলেটেড হচ্ছে, সো আপনি চাইলে কিন্তু অ্যাডাল্ট রিলেটেড কিছু ইমেজ কালেক্ট করে, ঠিক আছে, ওই ইমেজগুলো দিয়ে কিন্তু চাইলে আপনি এখানে কাজ করতে পারেন, ঠিক আছে। যেমন আপনি অ্যাডাল্ট রিলেটেড কীভাবে করবেন, এখানে যে হচ্ছে আমরা নর্মাল যে পিকচারটা দিয়েছি, এখানে আপনি মনে করেন যে ফিমেল পিকচার নিয়ে আসবেন, ঠিক আছে। তা আপনি মনে করেন যে এখান থেকে মনে করেন যে আপনি 4-5টা পিকচার আপনি কালেক্ট করলেন, সাপোজ এই পিকচারটা হচ্ছে আমি এখান থেকে নিলাম, আচ্ছা পিকচারটা হচ্ছে অনেক ঘোলা, আমরা একটা ক্লিয়ার পিকচার নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এগুলো আসলে এআই জেনারেট ইমেজ, আপনারা হচ্ছে আপনাদের মতো করে একটা ভালো ইমেজ দেওয়ার চেষ্টা করবেন, যেটা দেখলে আসলে মূলত আপনার ট্রাফিক যারা আছে এরা হচ্ছে আপনার মূলত আপনার যে লিঙ্ক আছে বা ওয়েবসাইট আছে এখানে আসলে থাকতে মনে করেন যে বা এখানে ক্লিক করতে আগ্রহী হয়, এই ক্যাটাগরি হচ্ছে একটা ইমেজ আপনারা বানাই নেবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা এভাবেই রাখি, এটা ছোটো বড়ো করার দরকার নেই। সো মনে করেন যে উপরেরটা হচ্ছে আমরা এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন আপনারা কি করবেন, মূলত এখানে আসার পরে এই যে দেখেন আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিলাম, আপনি এখানে 20টা বা 30টা ইমেজ দিয়ে দিবেন, ঠিক আছে। ইমেজ দিয়ে আপনারা চাইলে কিছু ভিডিও লিঙ্ক হচ্ছে এখানে দিয়ে দিতে পারেন, 2টা বা 3টে বাটন দিয়ে, যে ভিডিও লিঙ্ক 1, ভিডিও লিঙ্ক 2, ভিডিও লিঙ্ক 3, ঠিক আছে, এভাবে করে 2টা বা 3টে হচ্ছে আপনি লিঙ্ক দিতে পারেন।
এবং পাশাপাশি হচ্ছে মনে করেন যে আপনি অ্যাড্রেসটার লিঙ্ক মনে করেন যে 2টার মধ্যে রাখবেন, একটার মধ্যে রাখবেন হচ্ছে মেইন ভিডিও লিঙ্ক, ঠিক আছে? বা কোনো একটা ভিডিও আপনি দিয়ে দিবেন, যে কোনো একটা ভিডিও বা অনেক গান টান অনেক ধরনের মিউজিক ভিডিও টিডিও আছে, এই ক্যাটাগরি একটা ভিডিও দিয়ে দিবেন। তাহলে মোটামুটি হচ্ছে আপনার ট্রাফিকরা এখান থেকে এসে বুঝতে পারবে যে না, এটার ভিতরে কিছু একটা আছে, হয়তো তারা ঢুকবে, ঠিক আছে? তো গুগল সাইটটা মূলত কেন ব্যবহার করা হয়? এটা মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য গুগল সাইটটা আসলে বেস্ট। তবে অনেকে হচ্ছে এই কাজের জন্য ব্যবহার করে, তবে আমি মনে করি যে গুগল সাইটটা মোটামুটি ভালো। এখন আপনাদেরকে আর একটা সিক্রেট আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা প্রথমত এইখানে দেখেন আপনাদের যে পাবলিশার যে লিঙ্কটা আছে, আমি যে প্রথমত যে এখানে যে লিঙ্কটা বের করছি দেখেন, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু আপনার পরিবর্তন হবে না, ঠিক আছে? এই লিঙ্কটা কিন্তু আপনার এটার মতোই করে থাকবে। আপনি এর ভিতরে, যেমন আমি এটা কেটে দিই 2টা ট্যাব, আপনি এখানে এই লিঙ্কটার ভিতরে যতই কনভার্ট করেন না কেন, যতই যা চেঞ্জ করেন না কেন, ঠিক আছে, আপনার এগুলো কিন্তু আপনার পরিবর্তন হলে কিন্তু আপনার এটা পরিবর্তন হচ্ছে না। এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনার কখনোই পরিবর্তন হবে, এটা যেরকম আছে ওই রকমই থাকবে। যদি আপনি দেখেন যে আপনার ফেসবুক মানে ব্লক করতেছে, আপনি জাস্ট এটা দিয়ে ছোট্ট একটা ল্যান্ডিং পেজ বানাইতে পারেন, ঠিক আছে? মানে ডিরেক্ট লিঙ্ক কিন্তু আপনি যদি কমেন্ট করেন তাহলে ফেসবুক আপনাকে ব্লক করে দিচ্ছে। সো সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এটা দিয়ে একটা ল্যান্ডিং পেজ বানাইতে পারবেন। মনে করেন যে এই ইমেজটা দিয়েই বড় একটা হচ্ছে আপনি বানালেন, ঠিক আছে? মনে করেন যে এটাই আমি দেখি, হ্যাঁ অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি এখানে এটা চাইলে কিন্তু আরও বড় করতে পারবেন, ঠিক আছে? ফুল পেজ সহ আপনি করতে পারবেন। এখন এটা আপনার ফুল পেজ, মনে করেন যে এটা ফুল পেজ হয়ে গেল। এখন আপনি এখানে বড় করে আরও এটা এই বাটনটা হচ্ছে অনেক বড় করে দিতে পারবেন, ঠিক আছে? আমরা এটা কি আসলে নিচে বড় করা যায় আমি সঠিক জানি না। আচ্ছা, এটা টেক্সট সাইজ আই থিঙ্ক বড় করা যাবে। ফিল্ড আউটলাইন টেক্সট, ওকে না ফিল্ড এটা থাকুক। সো এখান থেকে আপনি চাইলে এটাকে আসলে বড় করতে পারবেন, ঠিক আছে? সো বাটনগুলোরে আপনি একটু দেখে নেবেন, একটু ঘাটাঘাটি করে নেবেন, তাহলেই এটা আশা করি বুঝতে পারবেন। এরকম মনে করেন যে এখন আপনার এই বাটনটাকে আর এখানে আরও অপশন আছে, ঠিক আছে? ডিভাইডার আছে, তার বিভিন্ন ধরনের ইটি আছে, স্পেসার, ঠিক আছে? ইমেজ কনসোল, টেবিল কলাপস, ঠিক আছে? অনেক কিছুই আছে। এগুলো আপনার একটু ঘাটাঘাটি করে নেবেন। তো এখানে জাস্ট আপনি একটা পিকচার দিবেন যে ভিডিওটি দেখতে, নিচে লিঙ্কে ক্লিক করেন, ঠিক আছে? এখানে দেখবেন যে ফুল ভিডিও লিঙ্ক, ঠিক আছে? তো এটাই লিখে আপনি মনে করেন যেখানে দিলেন, যে কোনো একটা হচ্ছে একটা পিকচার দিলেন, যে খুব খারাপ এরকমও না বা একদমই এরকমও না। কারণ অ্যাড্রেসটা থেকে আপনি যদি ইনকাম করতে চান, এছাড়া কিন্তু ইনকামের অপশন নেই। আপনি যদি লিগ্যালভাবে ওই যে ওয়েবসাইট অ্যাড করে ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনার অনেক সময় লাগবে, তার থেকে অ্যাক্সেস নিয়ে ট্রাই করাটাই ভালো, ঠিক আছে? তবে মোটামুটিভাবে যদি হচ্ছে আপনি এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে চান, এরকম জাস্ট কমেন্ট মার্কেটিং করার জন্য আপনি এরকম ব্যবহার করতে পারেন। আর যে সিক্রেটটার কথা বললাম সেটা হচ্ছে আপনি এখান থেকে প্রথমে আপনি নর্মাল যে কোনো একটা লিঙ্ক আপনি এখানে দিয়ে রাখতে পারেন, বা আপনি কোনো লিঙ্ক ছাড়াই এখানে হচ্ছে আপনি প্রথমত চাইলে মনে করেন যে আপনি কমেন্ট করতে পারবেন। যেমন দেখেন আমি এটা হচ্ছে বন্ধ করে দিলাম, আপনার বাটন কিন্তু থাকতেছে, বাটন কিন্তু চলে যাচ্ছে না, ঠিক আছে? বা এখানে আপনি facebook.com লিখে যে কোনো একটা কিছু, ঠিক আছে, এখানে আপনি দিলেন, বা এমন কোনো একটা ডোমেইন দিলেন যেমন facebook.com বা google.com, বা যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিলেন, ঠিক আছে? বা edestar.com, katli.com, বা যে কোনো একটা লিঙ্ক দিয়ে আপনি মনে করেন যে আপাতত হচ্ছে এটাকে অন রাখেন, ঠিক আছে? যাতে হচ্ছে মানে এটা কমেন্টটা নেয়। কমেন্টটা নেওয়ার পরে আপনি হচ্ছে এসে জাস্ট এখানে হচ্ছে লিঙ্কটাকে পরিবর্তন করে দিলেন। লিঙ্ক পরিবর্তন করে দিলেও কিন্তু আপনার যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা আছে সেটা কিন্তু সেমই থাকবে। এটা কাটলি বা বিটলি দিয়ে শর্ট করে নেবেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা নষ্ট হচ্ছে না। দেখেন আমাদের এইটা যেহেতু আমরা ইমেজটা বড় করছি, এখন যদি হচ্ছে আমরা এটাকে হচ্ছে মানে পাবলিশ করি এবং এখানে এসে যদি একটা রিফ্রেশ করি, ইমেজটা বড় হবে, আর কোনো কিছু কিন্তু পরিবর্তন হবে না, ঠিক আছে? দেখেন আমাদের কিন্তু হচ্ছে এখানে ইমেজটা বড় হবে, বাট এখান থেকে আসলে আচ্ছা আমি আরেকবার পাবলিশ করি। আচ্ছা, রিটার্ন টু এডিটর, দেখেন এখানে হচ্ছে ইমেজটা বড় হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখেন ইমেজটা কিন্তু আগের থেকে অনেকটাই বড় হয়েছে, আমরা যতটুকু বড় করছি অতটুকু, ঠিক আছে? আবার যদি আমরা এখান থেকে ছোট করি ছোট হবে, বাট এখানের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা পরিবর্তন হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এভাবে আপনারা মার্কেটিং করেন। এখানে কোন রিলেটেড পিকচারগুলো দিলে আপনারা মূলত ভালো ইনকাম করতে পারেন বা বুঝবেন, এগুলো আপনারা আশা করি বুঝবেন, কারণ আপনারা কিন্তু অনেক দিন ধরেই কাজ করছেন বা অনেকে ট্রাই করছেন, ঠিক আছে? তো এভাবে যদি আপনি কমপ্লিট কিছুদিন হচ্ছে মার্কেটিং করেন, এর মধ্যে হচ্ছে আমি ব্লগার বা অন্যান্য যেসব আছে ওগুলো দিয়ে হচ্ছে আপনি কমেন্ট করার যে অপশনগুলো আছে সেগুলো আমি দেখাই দিব, ঠিক আছে? এখন আপাতত হচ্ছে এগুলো দিয়ে কাজ কন্টিনিউ করতে থাকেন। আর যারা হচ্ছে সেট আপগুলো রেডি করেন নেই, তারা আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন এবং ঢুকে তারা হচ্ছে A to Z যে এই যে অ্যাডেসটা ফ্রি কোর্সের যে প্লেলিস্টটা আছে এই প্লেলিস্টটা দেখবেন, এবং A to Z হচ্ছে আপনি এখান থেকে কন্টিনিউ করে রাখবেন সব কিছু, ঠিক আছে? যাতে পরবর্তীতে হচ্ছে আমি যখন আপনাদেরকে হচ্ছে নতুন কোনো মেথড শেয়ার করছি, তখন হচ্ছে ওইগুলোতেও হচ্ছে আপনি মানে সাথে সাথে আপনি কাজ শুরু করতে পারেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।